আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে বড় চমক। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিলেন তিনি পদত্যাগ করছেন। 12 আগস্ট ঠিকানা টিভি টক শোতে প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের সঙ্গে আলাপে আসিফ মাহমুদ নিজেই এই ঘোষণা দেন। তার সাফ কথা, নির্বাচনের সময় যারা সরাসরি রাজনীতিতে সক্রিয় তাদের সরকারে থাকা উচিত নয়, তাই তফসিলের আগে দায়িত্ব ছাড়াটাই উত্তম। তবে নির্বাচনে অংশ নেবেন কিনা কিংবা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে মুখ খোলেননি তিনি। টকশোতে উঠে আসে জুলাই আন্দোলন, রাজনৈতিক বিভাজন, আসন্ন নির্বাচন ও মুরাদনগরের বিতর্কিত ঘটনা। জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে নিজের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমি ক্ষমতার জন্য নয়, গণ অভ্যুত্থানের চেতনার দায়বদ্ধতা থেকে দায়িত্ব নিয়েছিলাম। তার দাবি, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও স্থানীয় সরকার সংস্কারের প্রস্তাব এখনও বাস্তবায়িত হয়নি। সবচেয়ে আলোচনায় আসে সেনাপ্রধানকে নিয়ে তার মন্তব্য। ভাইরাল হওয়া একটি ভিডিও প্রসঙ্গে তিনি জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথমে ডক্টর ইউনূসকে মেনে নিতে চাননি, পরে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিতে হয়েছে। এমন মন্তব্য সেনাপ্রধান নিজেই স্বীকার করেছেন বলে দাবি করেন আসিফ। তবে তিনি স্পষ্ট করে দেন, সেনাবাহিনীর সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই, বিষয়টি কেবল রাজনৈতিক মতপার্থক্য। এছাড়া তার অভিযোগ, বর্তমানে দেশে একক সরকার নেই, বরং একাধিক ক্ষমতা কেন্দ্র সক্রিয়। ডক্টর ইউনূস সরকারের পাশাপাশি সামরিক বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক শক্তি ভূমিকা রাখছে। এমনকি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করাতে কিছু আওয়ামী লীগ নেতাকেও যুক্ত করার পরিকল্পনা চলছে। স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে তিনি ক্ষোভ প্রকাশ করেন, সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। সব দল রাজি হলেও বিএনপি ও কিছু মাত্র দল রাজি না থাকায় নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না। ব্যক্তিগত অভিযোগের জবাবে তিনি জানান, মুরাদনগরের চাঁদাবাজি, শিক্ষক নিপীড়ন ও মব লিচিংয়ে তার বাবা বিল্লাল হোসেনকে জড়ানো হয়েছে রাজনৈতিক অপপ্রচারের অংশ হিসেবে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। শেষে তার স্পষ্ট কথা, আমি মুরাদনগর থেকে নির্বাচনে লড়ব না, জাতীয় রাজনীতি করাই আমার লক্ষ্য, আর ঢাকাই আমার রাজনৈতিক গন্তব্য। রাজনীতির মাঠে এই হঠাৎ পদত্যাগ কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং আসন্ন নির্বাচনের আগে ক্ষমতার সমীকরণে নতুন হিসাব যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।